আয়ুষের জন্মদিনে তার মাকে দেখার আগে কুসুমের সঙ্গে দেখা হলো আয়ুষের, যা দেখে অবাক হয়ে যায় আয়ুষ্মান। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আয়ুষের উপর তার মা অনেক অভিমান করেছে। এদিকে কুসুম তো খুব চিন্তিত। তখন রাজ বলে, কুসুম তুমি কি ভাবছো আমি জানি। রাজ তখন বলে, সামান্য ব্যাপার নেই, ইন্দ্রাণীর আয়ুষের মধ্যে কোনো বিভেদ হবে না তো, এটাই তো ভাবছো? কুসুম তখন মাথা নুয়ে বলে, হ্যাঁ বড় সাহেব। রাজ তখন বলে, হবে না, আমি ইন্দ্রাণীকে চিনি। এই কথা বলে রাজ ওইখান থেকে চলে যায় আর কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান ঘরে এসে তার বাবা এবং মীনাক্ষী কাকির কথাই ভাবতে থাকে। তার বাবা বলেছে আজকে রাতটা থাক, কথা বলতে দিল না তার মায়ের সঙ্গে তার বাবা। অন্যদিকে মীনাক্ষী কাকি আয়ুষকে বলেছিল, আয়ুষ তুই তো জানিস দিদি মেঘাকে একদম পছন্দ করে না, তারপর তুই কীভাবে মেঘার সঙ্গে দেখা করতে গেলি? দিদি যে কতটা কষ্ট পেয়েছে সে তো আমি জানি না বাবা, এরপর দিদি আদৌ তোর সঙ্গে কথা বলবে কিনা এসব ভাবতে থাকে আয়ুষ্মান। তখন এইখানে ঈশান চলে আসে। ঈশান এসে বলে, ভাইদা আমি জানি তোর উপর মা রেগে আছে, কারণ একটাই, তুই মেঘার সঙ্গে দেখা করতে গিয়েছিলি। আমি গিয়ে মাকে স্পষ্টভাবে বলবো তোকে আমি বলেছিলাম মেঘার সঙ্গে দেখা করতে যেতে, তোর কোনো দোষ নেই। তখন আয়ুষ বলে, না 1 মিনিট শোন, তুই আমাকে বলেছিলি ঠিকই, কিন্তু তোর কথার জন্য নয়। আমি গিয়েছিলাম, আমার মনে হয়েছিল এই মুহূর্তে মেঘা একা, ভীষণ একা, ওর পাশে থাকার জন্য একজন মানুষের দরকার ছিল, ওর কথা ভাগ করে নেওয়ার মতো কাউকে দরকার ছিল। ওখানে আমরা দেখতে পাবো আয়ুষ্মানের ফোনে ফোন বেজে উঠে মেঘা ফোন করেছে। তখন আয়ুষ ঈশানকে বলে, মেঘা ফোন করেছে। ঈশান বলে, ফোনটা তুল বাইদা। তখন আয়ুষ্মান ফোনটা তুলে, তখন মেঘা বলছে, আয়ুষ আমাকে ইন্দ্রাণী ম্যাডাম দেখা করতে বলেছে, আমি এখনই তোমাদের বাড়িতে আসছি। তখন আয়ুষ্মান বলে, কেন দেখা করতে বলেছে সেটা তো বলবে। তখন মেঘা কিছু বলতে থাকে আয়ুষ্মানকে। আয়ুষ্মান ফোনটা বন্ধ করে ঈশানকে বলে, মেঘা আসছে, মানে কি ওকে দেখা করতে বলেছে। যা শুনে ঈশান এবং আয়ুষ্মান অবাক হয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে সবাই একসঙ্গে বসে আছে। দীপালি ইন্দ্রাণীকে চা দিচ্ছে। ইন্দ্রাণী বলে, আমি তো চা খাই না, কিন্তু আজকাল তো দেখছি বাড়িতে মেগা রেসিপিতে চা বানানো হচ্ছে, তো স্পষ্ট খুচা দিয়ে কথা বলছি ইন্দ্রাণী। দীপালি নীরব। আয়ুষ আর চুপ থাকতে পারলো না। তখন তার মাকে বলে, মা আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণটা আমি জানি। আমি তোমাকে না জানিয়ে মেঘার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তুমি যখন ফোন করেছিলে তখন আমি আসতে পারিনি, এটাই তোমাকে বেশি কষ্ট দিয়েছে। কিন্তু বিশ্বাস করো মা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমার মেঘার সঙ্গে দেখা করাটা খুব দরকার ছিল। ইন্দ্রাণী তখন ঠান্ডা চোখে তাকে বলে, যে মেয়েটাকে আমি অপছন্দ করি তার সঙ্গে দেখা করাটা তোর দরকার মনে হলো? এদিকে মীনাক্ষী বলে, একবারও ভাবলি না দিদি জানলে কতটা কষ্ট পাবে? ঠিক তখনই এখানে মেঘা এসে দাঁড়ায়, শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলে, ম্যাম আপনার ছেলে আমাকে বোঝাতে এসেছিল যে তার মা কোনোদিনও ভুল করতে পারে না। এমনকি এটাও বলেছিল আমি যেন ভেবে দেখি আমার কোনো ভুল হয়েছে কিনা। আমি ভেবেছি হ্যাঁ আমার ভুল হয়েছে, তাই আজ আপনার সামনে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। চারপাশ নিস্তব্ধ। মেঘা তখন আবারও বলতে থাকে, আপনি আমার জন্য যা যা করেছেন সেটা সবাই জানুক। বাজারে ছড়িয়ে পড়েছে যে আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করতে ইন্টারেস্ট। তারপর থেকে আমার কোম্পানি শেয়ার দ্বিগুণ হয়েছে, আমার ব্যবসা আমার বাড়ি সব নিরাপদ। আপনি আমার কোনো ক্ষতি করেননি, বরং যে লাভটা আপনি আমাকে দিয়েছেন সেটা অকল্পনীয়। ইন্দ্রাণী গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, প্রথম দিন থেকে দেখছিলাম বিজনেস তুমি পিছিয়ে আছো, কিন্তু তোমার আচরণ তোমার মূল্যবোধ আলাদা। আমি দেখতে চেয়েছিলাম তোমার কথার কাজের মধ্যে কোনো মিল আছে কিনা। একটু থেমে নরম গলায় যোগ করলেন, আজ তুমি সেটা প্রমাণ করেছ। তোমার আত্মসম্মান, তোমার শক্ত মন, তোমার মূল্যবোধ, এগুলো কেনা যায় না। ঘরে তখন আর কোনো অভিযোগ নেই। সবাই তো যা শুনে অবাক হয়ে যায়। তখন কুসুম নিঃশব্দে বলে, সত্যি আমার দেবীমা কখনোই কারো কোনো ক্ষতি করে না। এদিকে আয়ুষ্মান আর ঈশান অবাক হয়ে তার মাকে বলে, মা তার মানে তুমি আমাদেরকে মিথ্যে বলেছ, সব ফেক ছিল? তখন বলে, হ্যাঁ, তোমরা কিভাবে ভাবলে একটা মানুষ তার মতামত প্রকাশ করেছে আর তাকে আমি ধ্বংস করে দিব? তখন মেঘা বলে, আপনি তো আমার উপর অনেক রাগ করেছিলেন, আমাকে পছন্দই করতেন না, তাহলে আপনি আমার জন্য এত কেন করলেন, কেন করেছেন ম্যাডাম? তখন ইন্দ্রাণী বলে, শোনো, গত কয়েক মাসে বাড়িতে পরিবারে যাদের উপর আমি সবচেয়ে বেশি ভরসা করেছিলাম তাদের থেকে আমি এমন কিছু অভিজ্ঞতা মুখোমুখি হয়েছি যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তখনই ঠিক করেছিলাম এরপর থেকে কাউকে বিশ্বাস করার আগে যাচাই করব। আর সেই যাচাই করতে গিয়ে মেঘা তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছি। তোমার বয়সে যখন আমি ছিলাম ঠিক আমার এরকম তাগিদ আর আগুন ছিল। রাজ তখন বলে, আমি ইন্দ্রাণীর সঙ্গে একমত, কারণ ওই বয়সের ইন্দ্রাণীকে আমি নিজে দেখেছি। তোমাদের দুজনের মধ্যে সত্যি অনেক মিল আছে।
ইন্দ্রাণী তখন বলে এই পুরো পথ চলা যারা আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছে, তারা হলো রাজ এবং সিদ্ধার্থ। তখন ঈশান বলে কাকাই তুমি আমাদের থেকে সবটা আড়াল করলে। তখন সিদ্ধার্থ বলে বৌদির আদেশ ছিল। তখন ইন্দ্রাণী সবাই হাসতে থাকে। মীনাক্ষী তখন বলে দিদি তুমি আমাকে তো বলতে পারতে, তাহলে আমি তোমাদের প্ল্যানের অংশ হতে পারতাম। সিদ্ধার্থ তখন বলে তোমার যে পেট পাতলা এই জন্য রিস্ক নিতে চাইনি। তখন সবাই হাসতে থাকে, কিন্তু মেঘা চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখ দুটো ভিজে উঠেছে। তখন ইন্দ্রাণী বলে কি হয়েছে, তোমার চোখে জল কেন? কাল তো আমার সঙ্গে অনেক ঝগড়া করেছিলে, যেন তুমি পৃথিবীতে কাউকেই ভয় পাও না। তখন মেঘা বলে আমি কি আপনার কাছাকাছি আসতে পারি? আমি খুব ছোটবেলায় মাকে হারিয়েছি, সবসময় ভাবতাম মা যদি আজ আমার সঙ্গে থাকতো তাহলে কেমন হতো। আজ বুঝলাম মা যদি আজ আমার সঙ্গে থাকতেন ঠিক তাহলে আপনার মতোই হতেন। গত দুদিনে যা যা ঘটেছে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। হারানোর ভয় নয়, আমি ভয় পেয়েছিলাম যদি আপনাকে হারিয়ে ফেলি। তখন ইন্দ্রাণী বলে চোখের জল মুছে ফেলো। আজ থেকে শুধু অনিষ্টি নয়, মেঘাও এই বাড়ির একজন, আর ও আসলে এই বাড়ির কে সেটা খুব শিগগিরই সবাইকেই জানাবো। তখন ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। মেঘাকে তখন ইন্দ্রাণী আরও বলতে থাকে স্কুল প্রজেক্টে তুমি আয়ুষ ঈশান অনুশ্রীর সঙ্গে থাকবে। আমি যা বলেছি সব ভুলে গিয়ে নিজের দায়িত্ব নিয়ে কাজ করবে। তখন মেঘা বলে ঠিক আছে ম্যাডাম, যেটা বলবেন সেটাই করব। তাহলে মেঘা তুমি কাল এসো, ডিটেলস কথা বলবো। আর তোমার মাসি থাকে না, তাকেও নিয়ে এসো, কথা বলা যাবে। তখন বলে কেন ম্যাম? তখন ইন্দ্রাণী বলে আমার একটু কথা বলার আছে ওনার সঙ্গে। তোমার জন্য উনি অনেক কষ্ট পেয়েছে, তাই ওনার কাছে ক্ষমা চাইবো। মেঘা তখন বলে না প্লিজ ম্যাম, এভাবে বলবেন না, আপনি তো আমার ভালোর জন্যই সব করেছেন। তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ ঠিক, কিন্তু আমার পদ্ধতিটা বোধহয় ঠিক ছিল না। তখন আয়ুষ বলে মা তুমি এত কিছু করলে অথচ আমাকে জানালে না, তুমি কি আমাকে ভরসা করো না? তখন ইন্দ্রাণী বলে আয়ুষ তোমাকে তো আমি সবচেয়ে বেশি ভরসা করি। আয়ুষ তখন বলে তাহলে আমাকে জানা না কেন? ইন্দ্রাণী বলে আমি জানতাম তুমি বুঝবে। শোনো, এটা ভেবে নিও না যে তোমার মা কখনো ভুল করে না, কারণ আমিও মানুষ, আমার ভুল হতে পারে। কারণ তুমি যদি আমার কোনো ভুল দেখো তাহলে সেটা আমাকে বলবে, আর যদি না বলো সেটা কিন্তু তোমার ব্যর্থতা। তখন আয়ুষের চোখটা একটু ছলছল করতে থাকে আর বলে তুমি কখনো ভুল হতে পারো না মা। এদিকে কুসুম ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে সব শুনছে। তার চোখে জল জমেছে, কিন্তু ঠোঁটে একটু হাসি। সে জানে এই সুখবর তার নিজের ভিতরে সব স্বপ্ন ভেঙে দিয়েছে। সে নিজে নিজে বুঝে আমি গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে, এটাই আমার পরিচয়। ছোট সাহেবের বিয়ে হবে, ধুমধাম করে হবে, গাঙ্গুলি পরিবার আবার সাজবে, বাড়িতে আসবে বড় বউ। কুসুম চোখ মুছে রান্নাঘরের দিকে হাঁটতে থাকে, পিছনে ফিরে আর তাকায় না। পরদিন সকালে আমরা দেখতে পাবো আয়ুষের রুমে খুব সুন্দর একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসি কুসুম। এদিকে আয়ুষ্মান চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তখন কুসুম বলে ছোট আপনি কেন রুমাল বেঁধে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন? তখন আয়ুষ বলে কুসুম সকালবেলা আমি আমার মায়ের মুখটা আগে দেখতে চাই, এজন্য চোখটা বেঁধে রেখেছি। এপাশ ওপাশ করতে আয়ুষ্মান একদম পড়ে যাবে, তখনই ধরে ফেলে কুসুম। দুজন দুজনের উপরে পড়ে যায়। তখন আয়ুষ্মান তো অবাক হয়ে যায় আর কুসুম খুব খুশি হতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।